হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আপনি কি জানেন যে Facebook অ্যাডস আর Facebook পোস্ট বুস্টের মাঝে পার্থক্য কি? একটা উদাহরণ দেই। ধরেন আমি একটা কাপড়ের বিজনেস শুরু করলাম। তো আমি তার জন্যে Facebook এ একটা পেজ খুললাম। পেজ খুলে আমি ওখানে কিছু সুন্দর, সুন্দর আমার কাপড়ের ডিজাইন আমি ওখানে পোস্ট করলাম। পোস্টের নিচে Facebook আমাকে দেখালো কি যে যদি আমি এই পোস্টটা ৳২০০ য় পোস্ট করি তাহলে Facebook আমার এই পোস্টটাকে ৫,০০০ মানুষের সামনে তুলে ধরবে। তো আমি কি ভাববো? ওয়াও! এর থেকে আরো কি খুশির খবর হতে পারে? তো আমি ওইজন্য হয়তো ৳৫০০ বাজেট অথবা ৳১,০০০ বাজেট আমি Facebook এ দিয়ে দিলাম। তো ৩ দিন পর কি দেখা যাবে? হয়তো এরকম একটা রেজাল্ট আমরা দেখতে পারবো যে আ ৯০০ প্লাস লাইক, ৫০ প্লাস কমেন্ট, 20 প্লাস শেয়ার কিন্তু আমার অর্ডার 0। এইটাই সমস্যা। তাই আজকে আমি আপনাদেরকে বুস্ট আর Facebook এড এর মাঝে ৮ টা পার্থক্য বলব। আমরা অনেকেই মনে করি যে বুস্ট মানে এড। কিন্তু আসলে বুস্ট মানে এড না। বুস্ট মানে আপনি শুধু পোস্টটাকে বেশি মানুষকে দেখাচ্ছেন। তো ১ম যে পার্থক্যটা আমি আপনাদের সামনে বলতে চাই তা হলো অবজেক্টিভ, লক্ষ্য। বুস্ট পোস্টে শুধু আমরা এনগেজমেন্ট পেতে পারি যেরকম লাইক, শেয়ার, কমেন্ট। কিন্তু আমরা অ্যাড ম্যানেজারে ট্রাফিক কন্ট্রোল করতে পারি, আমরা ট্রাফিক পেতে পারি, লিডস পেতে পারি, সেলস পেতে পারি, মেসেজ কনভার্সন পেতে পারি। নাম্বার 2 অডিয়েন্স কন্ট্রোল। বুস্ট পোস্টে আমরা লিমিটেড লোকেশন অথবা এইজ অথবা লিমিটেড ইন্টারেস্ট শো করতে পারি। কিন্তু অ্যাড ম্যানেজারে আমরা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারি, হ্যাঁ? লোকালিটি সিলেক্ট করতে পারি, পার্টিকুলার এইজ, পার্টিকুলার লোকেশন আমরা সিলেক্ট করতে পারি। তো এইভাবে আমরা অডিয়েন্সকেও কন্ট্রোল করতে পারি। নাম ৩ নাম্বার পার্থক্য হলো প্লেসমেন্ট। ফেসবুক বুস্টে সাধারণত ফেসবুক ফিডেই আমরা বুস্ট করতে পারি। কিন্তু অ্যাড ম্যানেজারে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি, ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারি, মেসেঞ্জার স্টোরিতে অ্যাড দিতে পারি। অডিয়েন্স নেটওয়ার্ক বুঝে আমরা আলাদা, আলাদা কাস্টমাইজ করে অ্যাড বসাতে পারি। ৪ নাম্বার পার্থক্য হলো সিটিএ, কল টু অ্যাকশন। বুস্ট পোস্টে সাধারণত ফিক্স সিটিএ থাকে যেরকম শপ নাও, লার্ন মোর। কিন্তু অ্যাড ম্যানেজারে আমরা অ্যাডভান্স সিটি অপশন পাই, তারপরে আমরা হোয়াটসঅ্যাপ ক্লিক পাই, ফর্ম ফিল আপ পাই, আমরা ডাউনলোডের অপশন পাই। তো এইভাবে আমরা বুস্ট আর অ্যাড ম্যানেজারের আমরা সিটিএ বাটন ডিফারেন্স করতে পারি। ৫ নাম্বার পার্থক্য হলো বাজেট কন্ট্রোল। আমরা যখন কোনো একটা বুস্ট করি তখন আমরা সিম্পলি ডেইলি অথবা লাইফ টাইম একটা বাজেট সেট করে দিতে পারি। কিন্তু আমরা অ্যাড ম্যানেজারে আমরা ক্যাম্পেইন বাজেট অপরচুনিটি নিতে পারি। আমরা অ্যাড সেট লেভেল বাজেট সেট করতে পারি। আমরা প্রত্যেকটা অ্যাডে কাস্টমাইজ একটা বাজেট অথবা লিমিট আমরা সেট করে দিতে পারি। তো এরকমভাবে আমরা বাজেট কন্ট্রোল করতে পারি অ্যাড ম্যানেজারে। ৬ নম্বর পার্থক্য হলো অ্যাড টেস্টিং। ফেসবুক বুস্টে শুধুমাত্র একটাই বুস্ট পোস্ট হয়। কিন্তু আমরা অ্যাড ম্যানেজার থেকে এবি টেস্টিং করতে পারি, মাল্টিপল ইমেজ দিয়ে আমরা টেস্ট করতে পারি, আমরা হেডলাইন বারবার চেঞ্জ করে টেস্ট করতে পারি। ইভেন আমরা টার্গেটিং অডিয়েন্সও চেঞ্জ করে বারবার আমরা টেস্ট করতে পারি। ৭ নম্বর পার্থক্য হলো কনভার্সন ট্র্যাকিং। বুস্ট পোস্টে খুব সীমিত সংখ্যক আমরা কাস্টমারকে ট্র্যাকিং করতে পারি। কিন্তু অ্যাড ম্যানেজার আমরা পিক্সেল ট্র্যাকিং করতে পারি, আমরা কনভার্সন এপিআই করতে পারি, আমরা কাস্টম ইভেন্টস করতে পারি, আমরা সেলস ঠিকঠাক ট্র্যাক করতে পারি। এবং লাস্ট যে ৮ নাম্বার পার্থক্য তা হলো রিপোর্টিং এবং বিশ্লেষণ। বুস্ট পোস্টে বেসিক মেট্রিক্স আমরা দেখতে পারি যেরকম রিচ কত হলো, এনগেজমেন্ট কত হলো। কিন্তু অ্যাড ম্যানেজার আমরা ডিটেইলসে আমরা দেখতে পারি যেরকম সিটিআর কত ছিল, আরওএস কত ছিল, ফ্রিকোয়েন্সি কিরকম ছিল, কস্ট পার রেজাল্ট কিরকম ছিল। তো বুস্ট আর অ্যাড ম্যানেজারের ভিতরে এগুলো পার্থক্য আমরা সাধারণত দেখতে পাই। বুস্ট করা একদম খারাপ জিনিস না। কিন্তু আপনাকে আগে অ্যাড শিখতে হবে। যদি আপনি অ্যাড শিখেন আর আপনার একটা পোস্টে খুব দ্রুত এনগেজমেন্ট প্রয়োজন তাহলে আপনি অবশ্যই বুস্ট করতে পারেন। কিন্তু যদি আপনি কোনো একটা বস্তু সেল করতে চান, যদি লিড চান, যদি আরওআই চান তাহলে আপনাকে অবশ্যই বুস্ট বন্ধ করে দিয়ে অ্যাড ম্যানেজারে চলে আসতে হবে। স্মার্টভাবে ফেসবুকে অ্যাড দিতে হলে বুস্ট এখনই বন্ধ করতে হবে, অ্যাড ম্যানেজার শিখতে হবে, ডাটা বুঝতে হবে, টেস্ট করতে হবে এবং গ্রো করতে হবে। এবং যদি আপনারা মেটা অ্যাডস আরো শিখতে চান তাহলে নিচে কমেন্ট করুন। আমরা পরবর্তীতে আরো ডিটেইলস ভিডিও নিয়ে আসবো যে Facebook অ্যাডস কিভাবে কাম করে।